2026 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। সেখানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষান। এই ৩টা ব্যাটারের কথা বলতেই হবে। এই ৩টা ব্যাটারের ধর নিউজিল্যান্ড বোলাররা মনে হয় দিশেহারা হয়ে পড়ছিল। আমার সবচেয়ে অসহায় লাগতেছিল স্টেডিয়ামে নিউজিল্যান্ড বোলারদের দেখতে যে তারা বল কোথায় করবে, কিভাবে বল ফেলবে এবং কোন ব্যাটসম্যানকে কোন টেকনিকে বল করবে এটা মনে হয় নিউজিল্যান্ডের ব্যাটাররা ভুলে গেছিল। মনে হচ্ছিল ওই সময়টা ঠিক সাইক্লোন চলতেছিল বোলারদের উপর। কারণ অভিষেক শর্মা যেভাবে ব্যাট প্রয়াইতেছিল 18-19 বলে পিককে তুলে নিল। সঞ্জু স্যামসন যে ঠান্ডা মাথায় ব্যাটিং করতেছিল এবং সেই সাথে ঈশান কিষান আসার পরপরই তিনি যেভাবে ব্যাট চালানো শুরু করলো মনে হয় ব্যাট না চাবুক চালানো শুরু করলো। সেক্ষেত্রে ইন্ডিয়ার রান পাহাড়ে চলে গেল। মাত্র ৬ ওভারে আপনারা যদি দেখেন সেখানে ৯২ রান হয়ে গেছিল। আমার মনে হয় সেই পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ড ম্যাচটা হেরে গেছে। এরপর ১৫ ওভারে যখন ২০২ তখন জেমিনিশন এসে যখন ১ ওভারে পরপর ৩টা বা ২টা উইকেট নিয়ে ম্যাচটাকে একটু ঘোরানোর চেষ্টা করলো, শেষ ওভারে গিয়ে জেমিনিশন যেন খেয়ে হারায় ফেললো এবং সেখানেই তিনি ২৪টা রান দিয়ে ম্যাচটাকে আবারও ইন্ডিয়ার দিকে নিয়ে গেল। সব মিলায় ইন্ডিয়া যখন ২৫৬ রানের বিশাল একটা টার্গেট চেস করতে নামলো নিউজিল্যান্ড দল, তখন মনে হচ্ছিল শেফার্ড আর অ্যালেনের একটা ভালো পার্টনারশিপ দেখবে। কারণ ১ম ইনিংসটা এমনভাবে ইন্ডিয়া খেলে ফেলছে সেখানে ম্যাচ প্রায় একতরফা যে হয়ে যাচ্ছিল এটা বোঝার কোনো বাকি ছিল না। কারণ ১ম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিং দেখে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি তো কমেন্ট্রি থেকে বলেই ফেলল যে বিস্ফোরক ইনিংসটা ইন্ডিয়া খেলছে মনে হয় না ধারে কাছেও যাইতে পারবে নিউজিল্যান্ড এবং সেটাই হইছে। কারণ অনেক বড় একটা রানের প্রেশার, তার উপর সবচেয়ে বড় প্রেশার ছিল দর্শকদের চিল্লাচিল্লি। এতটা চিল্লাচিল্লিতে আমার মনে হয় না নিউজিল্যান্ড ক্রিকেট তাদের দেশে খেলে। কারণ আমি যদি যতটুকু জানি নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন এদের দর্শক অনেক শান্ত। এশিয়ার মতো এত হাঙ্গামাপূর্ণ দর্শক তাদের না। সেক্ষেত্রে এই দর্শকের চাপে এবং এত বড় রানের পাহাড়ের চাপে নিউজিল্যান্ডের বড়, বড় ব্যাটাররা খেয়ে হারায় ফেলছে। তারা এসেই রান তাড়া করার চেষ্টা করছে, মারার চেষ্টা করছে এবং সেখানেই যেন জাসপ্রীত বুমরাহ একটা বিশাল অবদান রাখলো এবং বিশাল একটা ভালো স্পেল করে তাদেরকে উড়ায় দিল। অনেকেই বলতেছে যে যখন ভারত ব্যাটিং করলো সেই ব্যাটিংয়ে মানে সেই পিচে যেভাবে রান হলো অথচ নিউজিল্যান্ডের সময় দ্বিতীয়ার্ধের ব্যাপারটা কি দাঁড়ালো? দেখেন ভালো ব্যাটিং করলে ভালো রান হবে। নিউজিল্যান্ডের শেফার্ডও তো ভালো খেলতেছিল। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা ভুল করছে। তারা গায়ের জোরে প্রত্যেকটা বল হাঁকানোর ট্রাই করছে। যার কারণেই নিউজিল্যান্ডকে ভারতের কাছে পরাজয় বরণ করতে হইছে। এবং ভারতের ব্যাটাররা কি করছে? সবসময় গ্যাপ খুঁজতে চেষ্টা করছে এবং প্রত্যেকটা বল নিট অ্যান্ড ক্লিন হিট করার চেষ্টা করছে ১ম ৩ ব্যাটার। এর পরের ব্যাটারগুলো কিন্তু কেউ দাঁড়াতে পারে নাই এবং সেই সাথে শুভমান দুবের শেষের ছোট্ট ইনিংসটাই কিন্তু ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন রেসে ধরে রাখছে এবং ইন্ডিয়ার একমাত্র ব্যাটারদের এই ঝলকের কারণে এবং বিস্ফোরক যে ক্রিকেটটা আছে সেই ক্রিকেটটার কারণে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেছে। না হলে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে ইন্ডিয়া পারত না। কারণ শুরু থেকে যদি আপনারা দেখেন ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু অধারাবাহিক ছিল। অভিষেক একের পর এক ব্যর্থ হইছে। সূর্যকুমার যাদব একটা ম্যাচ ভালো তো আরেকটা ম্যাচ গেল। হার্দিক পান্ডিয়ারও অবস্থাও সেম। কিন্তু ফাইনালে এসে অভিষেক শর্মাকে যেন খুঁজে পাওয়া গেল যে তিনি আসলেই কেন নাম্বার 1 ব্যাটার এবং কেন তার উপর বিশ্বাস করে টিম ম্যানেজমেন্ট তাকে খেলাইছে। সো কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়াকে।